বঙ্গবন্ধুর কাদের সাহেব একটা কথা বলেছিলেন, পালাবো না, কোথায় পালাবো, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। আপনি তো ফখরুল সাহেবের বাসায় যান নাই, আপনি এখন কোথায় গিয়েছেন, কোথায় গিয়ে লুকাইছেন? ঠিক আছে, কারণ আমরা সাধারণ মানুষ আগে চাই যে আগে জাতীয় নির্বাচনটা হলে আগে ভালো হয়, কারণ শান্তি চাই বাংলাদেশে। গরিব দুঃখী আমরা কর্ম করে খাই, অনেক বিএনপি হলেই ভালো হয়। সবাই তো আর সবকিছু বোঝে না। আমার মনে হয় যে বিএনপি আসলেই আপাতত বাংলাদেশে শান্তি খুঁজে পাবে চাই। এবং বঙ্গবন্ধুর কাদের সাহেব একটা কথা বলেছিলেন, পালাবো না, কোথায় পালাবো, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। আপনি তো ফখরুল সাহেবের বাসায় যান নাই, আপনি এখন কোথায় গিয়েছেন, কোথায় গিয়ে লুকাইছেন? যদি সাহস থাকে আপনারা সামনে আসেন। আর ইন্টারনেট বন্ধ করে আপনারা বলেছেন যে নেট ভবনে আগুন লেগেছে। আপনারা তো মানে প্রতিটা খাতে খাতে আর যেমন মিথ্যা কথা বলতেন, তেমন লুটপাট চুরি করতে করতে এই দেশটাকে ব্যাংকে দেউলিয়া করে দিয়েছেন। আর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। দেখেন, ঢাকা শহরে কিছু ওভার ব্রিজ, ফ্লাইওভার, মেট্রো রেল করেছেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আনাচে কানাচে এখনো এমনও জেলা আছে যে জেলাতে একটা রাস্তাও নেই, ইটের রাস্তা, ভাঙ্গা রাস্তা, পাকা রাস্তা নেই, ব্রিজ আছে অথচ সংযোগ নেই। এই এখনো মানুষ নৌকা দিয়ে পার হয়। আপনারা কিসের ডিজেল করেছেন? অ্যানালগ সিস্টেমে এখনো রেল চলতেছে। বাসের বাংলাদেশে ঢাকা সিটিতে যে গাড়িগুলো চলে তো ডিজিটালের কোনো লেশ মাত্র নেই। আপনারা কিসের ডিজিটাল করেছেন? আসলে ডিজিটাল নামে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা আপনারা লুটপাট করে নিয়েছেন। যে লুটপাট এখন বাংলাদেশের মানুষ আস্তে আস্তে জানতে পেরেছে, জনগণ জানতে পেরেছে আপনারা কিভাবে আলেম ওলামাদেরকে, যারা উচিত কথা বলেছে, ন্যায় কথা বলেছে, সাংবাদিক ভাইদেরকে আপনারা হেনস্থা করেছেন, সাংবাদিক ভাইদেরকে আপনারা গুম করেছেন, হত্যা করেছেন, নির্যাতন করেছেন। আপনাদের আমলে এখনো সাগররুনি হত্যাকাণ্ডের এখনো পর্যন্ত বিচার হয়নি। এত বারবার ওনার মামলা পিছিয়ে যাচ্ছে, সুষ্ঠু তদন্ত হচ্ছে না। আমরা সাগররুনি হত্যাকাণ্ডেরও সুষ্ঠুতা বিচার চাই। এবং এই ডিবি যে হারুন ছিল, যে হাউন আঙ্কেল, এই হৌন আঙ্কেলের আমরা বিচার চাই। ওবায়দুল কাদেরের বিচার চাই। দরবেশ সালমান এফ রহমানের আমরা বিচার চাই। দেখেন কেমন শয়তানের শয়তান, নিজে বাঁচার জন্য দাড়ি ফালাইয়া তারপর বাংলাদেশ থেকে পড়াতে চাইছিল। এই দরবেশ শয়তানের আমরা বিচার চাই। আমরা বিচার চাই। এই ডিজিটাল তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ওনারও আমরা বিচার চাই। শামীম ওসমান, ওনারও আমরা বিচার চাই। এবং গাজীপুরে আমি একটা কথা না বলতে পারবো, কিছুদিন আগে গাজীপুরে একটা গন্ডগোল হয়েছে। সেই গাজীপুরে কাশেম নামে এক ছেলে নিহত হয়েছে। এটা আওয়ামী ছাত্রলীগের কিছু এই পেটোয়া বাহিনী দ্বারা। তো আমরা চাই এই সুষ্ঠু বিচার হোক এবং এই 5ই আগস্ট পর্যন্ত যারা নিহত হয়েছেন তাদেরকে একটা নিহত তালিকা করে তারা যেন সবসময় একটা এই ভাতা পায়। আমরা এই বর্তমান সরকারের কাছে আমরা সেই অনুরোধটা জানাচ্ছি। এবং আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমাদের যাতে একটা সুন্দরভাবে রাস্তাঘাট রিক্সা চালাতে পারি, যে কোনো কাজকর্ম করতে পারি, এটা আমরা আগামীতে যে সরকার আসবে এবং সেই সরকারের কাছে অনুরোধ। এবং স্থানীয় নির্বাচন সেটা তো আগে প্রশ্নই ওঠে না, আগে একটা গ্রহণযোগ্য সুষ্ঠু জাতীয় নির্বাচন আমরা আশা করি। আমি বলতেছি যে আগে জাতীয় নির্বাচনটা হলে আগে ভালো হয়, কারণ আমরা সাধারণ মানুষ শান্তি চাই বাংলাদেশে। ঠিক আছে, কারণ আমরা তো গরিব দুঃখী আমরা কর্ম করে খাই। এখানে আগে জাতীয় নির্বাচনটা হলে বাংলাদেশের জন্য ভালো হবে। কোন দল বলতে মনে করেন না, আমি মনে করি যে আশা করি যে অনেক বিএনপি হলেই ভালো হয়। যে আছে, কারণ সবাই তো আর সবকিছু বোঝে না, আর সবাই সব ক্ষমতা, কারণ তারা আগে বাংলাদেশটা পরিচালনা করছে, তারা কিছুটা হলেও আইডিয়া আছে। তারেক জিয়া আগে ছিল বাংলাদেশে, কিন্তু তখন তিনি আরো বয়স কম ছিল, কিন্তু এখন বর্তমানে তার মাথায় কিছুটা হলো মানে জ্ঞান কাজ করতে আছে যে বাংলাদেশে কি করলে ভালো হবে। এ কারণে আমার মনে হয় যে বিএনপি আসলেই আপাতত বাংলাদেশে শান্তি খুঁজে পাবে না। আমি নিশ্চিত না, আমি মনে করি বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন হলে ভালো হয়। যেই দলকে আসুক না কেন ক্ষমতায়, তাতে আমাদের কোনো সমস্যা নেই। এটা আমার তো মনে হইতেছে যে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, এটা দিন দিন আরো খারাপ হইতে চলতেছে। এ কারণে জাতীয় নির্বাচনটা আগে হলে ভালো হয়, কারণ দিন দিন দেশের পরিস্থিতি আরো খারাপের দিকে যাইতেছে। জি, আমরা দৈনিকই বাজার কিনি, দ্রব্যমূল্য আমরা তো মনে করি না দৈনিক 1000 টাকা রুজি করলেও আমরা 500 টাকা রাখতে পারি না, কারণ আমাকে বাজার খরচে থাইকা আমার রুম ভাড়া দিকে আমরা কোনো দিকেই মানে শান্তি পাইতেছি না।
আগেই ভালো ছিলাম, আগের তুলনায় বর্তমানে অনেক খারাপ ছিল। আমরা চাই সে শান্তিপূর্ণ বাংলাদেশ, আপনার সুন্দর মতো বাঁচতে চাই। আমরা এই যে অনেক যে হরানির শিকার হইতে আছি, জায়গায় জায়গায় মনে করেন না রাস্তাঘাট বন্ধ করে দেয়, আমরা এক জায়গাতে যাইতে পারি না, গাড়ি ঘোড়া বন্ধ করে দেয়। আপনার একটা 50 টাকা একটা খ্যাপ লইলে আপনি মনে করেন 3-4 জায়গাতে ঘুরতে হয়, 3-4 জায়গাতে ঘুরতে হয়। আমরা এই জন্য অনেক পরিশ্রম করতে হয় আমাদেরকে। অটো রিক্সার কারণে আমরা যারা পাওয়ার রিক্সা চালাইতেছি, আমাকে মনে করেন অনেক ক্ষতি হইতে আছে অটো রিক্সার কারণে। কারণ আমরা ঠিক মতো চালাইতে, আমরা যদি 100 টাকা ভাড়া চাই, ওরা মনে করেন 50 টাকা 60 টাকাও যায়। এই জন্য আমাকে ইনকামও কমে গেছে। আমরা অনেক মানে হরানির শিকার হইতে আছি। আমার কথা হলো, বাংলাদেশে যদি শান্তিপূর্ণ নির্বাচন হয়, যদি মানুষের ভোট অধিকার দিতে পারে, অধিকার পায়, তাহলে মনে করেন আমি মনে করি যেই দল আসবে সেই দলই আমাদের জন্য ভালো। আমরা চাই শান্তি।